ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিতে যোগ্যতা মাস্টার্স থাকলে প্রবেশপত্র দেওয়া হয়েছে একাধিক অনার্স পাশ করা প্রার্থীকে। এর মধ্যে রয়েছে খোদ রেজিস্ট্রার আইয়ুব হোসেনের ছেলেও। জানা যায় 12 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নিয়োগ প্রক্রিয়ায় স্বজন প্রীতির লক্ষ্যে রেজিস্ট্রারের নির্দেশে দেয়া হয় এসব প্রবেশপত্র। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম বলেন, যারা প্রবেশপত্র পেয়েছে যাচাই বাছাই করে বাতিল করা হবে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। 20 মার্চ বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। তবে এসব নিয়োগকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়মের তথ্য উঠে এসেছে আরটিভির হাতে। নিয়োগের শর্ত অনুযায়ী সেকশন অফিসার, ল অফিসার, সিকিউরিটি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা অনার্স ও মাস্টার্স। কিন্তু সেই শর্ত পূরণ না করেই লিখিত পরীক্ষার প্রবেশপত্র পেয়েছেন একাধিক প্রার্থী। আরটিভির হাতে আসা নথিতে দেখা যায়, সেকশন ও সিকিউরিটি অফিসার পদে মাস্টার্স পরীক্ষার সনদ না দিয়েই পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র পেয়েছেন বর্তমান রেজিস্ট্রার আইয়ুব হোসেনের ছেলে সোহাইল আইয়ুব। শুধু তাই নয়, অভিযোগ আছে নিয়োগ বোর্ডের সদস্য রেজিস্ট্রার একক ক্ষমতা বলে এভাবেই একাধিক প্রার্থীকে প্রবেশপত্র দিয়েছেন। আমি একটা জানতে চাচ্ছি, যাদেরকে আপনার প্রবেশপত্র দিয়েছেন সেটা সঠিক তো? হ্যাঁ, সেই বিষয়টি সঠিক করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। অনুসন্ধানে দেখা যায়, ল অফিসার পদে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকার শর্ত থাকলেও অন্য বিষয়ের যোগ্যতা দিয়ে পরীক্ষার অনুমতি পেয়েছে জুনাইদ নামের একজন। আবার একই পদে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রবেশপত্র পেয়েছেন অনেকে। এসব অনিয়ম নিয়ে ক্যামেরায় কথা বলতে না চাইলেও ভুল হয়ে থাকতে পারে বলে জানান রেজিস্ট্রার আইয়ুব হোসেন। নিজের ছেলে কিভাবে পেয়েছেন এমন প্রশ্নে রুম থেকে বেরিয়ে যান তিনি। আমার এই বিষয়ে আমি কোনো আলোচনা এখন করতে পারবো না। হ্যাঁ, আপনি তো বলেন যে সেটা হচ্ছে আপনি একজন রেজিস্ট্রার, এটা তো অনুমোদনের বিষয় না, যেটা বলে দেবেন ইনশাআল্লাহ। বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম মুঠোফোনে বলেন, এসব প্রবেশপত্র বাতিল করা হবে। ফাইনালি কোনো কাজে আসবে না, হয়তো হাজার হাজার ক্যান্ডিডেট তো যাচাই বাছাই করা যাচ্ছে না, এত সময় লাগতেছে, বুঝছেন। আর আপনাদের এটাও মাথায় রাখতে হবে, এখানে এই অভ্যুত্থানের পক্ষের লোক নাই, 99% অভ্যুত্থানের বিরুদ্ধে লোক, আমার লোক নাই। আপনাকে বুঝতে হবে, বিষয়গুলো মাথায় রাখতে হবে। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।